জয় মা মনসা ও মা পুরাও মনের আশা তোমার অধম সন্তান ডাকে মা ওগো জয় মা মনসা পুরাও মনের আশা অধম সন্তানের ডাকে মা ওমা স্বর্গ হইতে এসো দেবী ঘটের মাঝারি ঘট হইতে এসো গো মা চামর উপরে ও মা চামর হইতে চলো দেবী আসর মাঝারি বসিয়া করিবে শোভন কীর্তি আপনারে দেবী পথ দেখাইয়া ওষ্টাতে যাইব মাগো চামর ধরিয়া
রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। উপস্থিত গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত এবং মা মনসারসী ভক্তগণ, তার সঙ্গে ভক্তিমতী মায়েরা, তাই বড় জ্যেষ্ঠ সকল ভক্তের রাঙাচরণে জানাই আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম, এবং আমার চেয়ে যারা ছোট রয়েছে তাদের জানাই প্রীতি, শুভেচ্ছা এবং স্নেহ ভালোবাসা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সকলের সর্বত্যাগী হয়ে এসেছেন এই মা মনসারস পাঁচালী এই গুণগান আস্বাদন করতে। তাই দেবীর পাদপদ্মে মনপ্রাণ সমর্পণ করুন। আপনারা আপনাদের চাওয়া পাওয়ার কথা, কামনা বাসনার কথা মাতৃপাদপদ্মে সবাই নিবেদন রাখবেন। তবে আশা করব জগৎজননী মা যেন সকল ভক্তকে তার কৃপা নয়নে দর্শন করুক। মা মনসার কৃপায় যেন এই অবনীতে সবাই যেন আমরা সুখেতে বসতি করতে পারি। তাই আমাদের নায়কবাবু মহাশয় সঞ্জয় মণ্ডল এবং তার পিতা এবং তারা সপরিবার মিলে এই যে সপ্তম রজনী মা মনসারস পাঁচালী পরিবেশন করাচ্ছেন, তাই সকল ভক্তকে নিমন্ত্রণ করেছেন। তারা মর্তপুরে যতজন জীব বসতি করেছে তাদেরকে নিমন্ত্রণ করেছেন, স্বর্গপুরে যত দেবতাগণ বসতি করে রয়েছেন তাদেরকে নিমন্ত্রণ করেছেন, এবং পাতালপুরে যত দেবতাগণ ছিল তাদেরকে নিমন্ত্রণ করেছেন। তাই আসুন আমরা একচিত্তে এক মনে জাতি ধর্ম নির্বিশেষে মাতৃপূজারী হয়ে এই মা মনসারস গুণগান ভক্তিভরা সাধন করব, এবং মাকে আনন্দ দিতে যার যথাসাধ্য দান দক্ষিণা করিয়া আমরা আমাদের মানব জন্মকে ধন্য করব। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু হে পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি দেব মহেশ্বর, তুমি হে পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবে নমঃ।
আচরণ সমাপ্ত করেছি। স্তুতি আহ্বানের ছলে আমরা এক এক করে সকল দেবী দেবতাকে ডেকে নেব আমাদের এই আসর মঞ্চে। আর আস্তিক সমনি মাত ভগিনী অগবাসুকি স্তোথা ও গজরোদ্গার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। বাসুকি পদ্ম মহাপদ্ম হতো দক্ষ গো ও কলির কর্কট শঙ্খ অষ্টনাগায়ত্র কৃতদায় হে। তোমার পূজার মণ্ডপে আগো এসে আগে আগে চলো মোদের পথ দেখাইয়া চামর ধরিয়া হে। মা গো তোমার গুণগান গাহিতে যদি মোর ভুল হয়ে থাকে সন্তান বলিয়া ক্ষমা তুমি করিও আমাকে। স্বর্গমত বাদালে আছো যতই দেব গো এই আসর মন্দিরে এসে সবাই হোক গর সরস্বতী কোকিলা বৈয়ানী ও গো সঙ্গে নিয়ে এসো গো মাছই রাগ তোমার ৩৬ রাগিনী। জগত জীবন কবি মন্দিবি শহরী প্রেমানন্দে ভক্তগণ সবাই একবার বলো হরি হরি হে।
ওগো মাতা তোমার সেব ডাকে তোমায় মা ওগো করো জোর করিয়া ওগো জয় জয় ব্রাহ্মণী ওগো মা সেবকে তারিণী ওগো মা আপনে ঘটে এসে বসো মা কি করো মনসা দেবী ময়নাতে বসিয়া দিও গো মা তোমার সেবকে স্মরণ করে মা হস্তে চামর নিয়া গো কি করো মনসা দেবী ময়নাতে বসিয়া মাগো তোমার জন্য ঘটি ভরেছি মা গঙ্গা জল দিয়া গো কদলি বৃক্ষ সিজুয়ার ডালে দেবী রবি সারি সারি ওমা শোন মুখে রেখেছি মাতা গো তোমার ঘটে বাড়ি গো নানা উপচার গন্ধে বুঝেছি তোমারে তাহাতেই সন্তুষ্ট হও দেবী জয়মী শহরে সপ্ত রজনী এই ঘটেতে আসি হইবে অধিষ্ঠান আগো বসিয়া করিবে শ্রবণ আপন গুণগান আমাদের কি সাধ্য আছে বলো দিবাদি বসিমা আগো দেবাদি যোতে দেব তোমার না পাই মহিমা জগত জীবন কবি বন্দিবি শহরে প্রেমানন্দে ভক্ত গণ সবাই বলো হরি হরি গো তাই মাতৃ আগমনী সমাপ্ত করলাম। এরপরে রয়েছে আমাদের বন্দনা পর্ব। যিনি অনন্ত কোটি জাগতিক জগৎকে কল্যাণ করিতে সাধের বৈকুণ্ঠ ধাম ছেড়ে নেমে এসেছেন অবনীমণ্ডলে শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে গণেশ রূপে যাহার অবতার। তাই আসুন ভক্তগণ ভক্তিমতী মায়েরা আমরা এক চিত্তে এক মনে প্রভু পূজারী হয়ে প্রভু গণেশের বন্দনা ভক্তিভরা সাধন করব। আচ্ছা ভাই, তোমাদের কোনো ব্যবস্থা হয়নি বসার? আমাদের নায়ক বাবু বলছে কিছু বিশাল ব্যবস্থা করেন এখানে।
এদের অসুবিধা হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি প্রেম হয়? কেন এরাই হচ্ছে ভবিষ্যতের উজ্জ্বল। তো হ্যাঁ, থাকে কোনো ব্যবস্থা করে দিন, না হলে মাটিতেই ভাই বসে যাও। কি করবে? কেন মাটি হচ্ছে খাঁটি, এর চেয়ে আরো খাঁটি কিছু নেই, আসল কিছু নেই। দেখো তো ওদিকে মায়েরা সবাই কত সুন্দর করে সবাই বসে আছে। ওকে মায়েরা, পাশাপাশি আরো যদি ফাঁকা থাকে সেই মায়েদেরকে আপনারা নিয়ে নিন সঙ্গে করে। এটা হচ্ছে মা মনসার গুণগান। যত প্রেম দেবেন, তত ভালোবাসবেন, তত প্রেম পাবেন, তত মা আপনাকে কৃপা করবেন। হিংসা বিদ্বেষের মধ্যে মা মনসা দেবী খুশি নয়। তাই একজন আরেকজন অপরের সঙ্গে সে প্রেম ভালোবাসা করুন এবং পাশে বসিয়ে যেন মা মনসা মঙ্গল গীতি যেন আস্বাদন করান। তাতে আপনারা মঙ্গল হবে, জগতেরও মঙ্গল হবে। তাই আসুন আমরা একটি দেখব না এবার প্রভু গণেশ ঠাকুরের রসবন্দনা ভক্তি ভরে আস্বাদন করি। ও গো প্রথমে বন্দিলাম আমি প্রভু গো জানো, আর কবি গুরু বন্দিলাম আমি জগত জীবন হে। ও হে গজানো, ও গো প্রভু কৃপা করে এসে দেহ দর্শন। ও হে গজানো কৃপা করে দেহ দর্শন। প্রণতি যে পর ফুটে প্রথম দেশ ঘটে, অতএব নায়কের বাসরে প্রণব আমি মহামতি শরণে বিপদ দূরে যায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা শ্রবণ করতে এসছেন এই মা মনসার গুণগান, এই পাঁচালী। মাগো, এই মা মনসার গুণগান শ্রবণ করতে হলে, মায়ের কাছ থেকে কিছু পেতে হলে, কিছু চাইতে হলে কিছু দান দক্ষিণা করতে হয়। যথাসাধ্য দান করুন মায়ের পার্বত্যে গণেশ চরণে। দেখবেন গজানন আপনার সকল বিঘ্ন থেকে মোচন করেছেন এবং মা মনসা দেবী আপনাকে করেছেন কল্যাণ। তাই মহাজন বললেন, শুনো প্রভুর ভক্তগণ ভক্তি ভরে করো দান,
এদিকে দাঁড়িয়ে আমার ছোট্ট বালককে কোলে নিয়ে রাজা হরিশ্চন্দ্রের মতো হৃদয় নিয়ে অনুরাগের হাতে বাড়িয়েছেন হস্তে দান দক্ষিণা নিয়ে। আর একজন সে ভক্তিমতী মা তার শাখা সিঁদুরকে উজ্জ্বল রাখতে ঈশ্বর পাদ করতে এসে অনুরাগের হাতে বাড়িয়েছেন সতী সাবিত্রীর মতো। জগজ্জননী মা ও হে গজানন, জানে না ভক্তের কি অভিলাষ, কি কামনা, কি বাসনা, তারা দান দিয়ে গেছে, আমি উপলক্ষ মাত্র গ্রহণ করেছি। কামনা বাসনার কথা আমার নিকটে প্রকাশ করে নাই। তা তুমি তো অন্তর্যামী, ভক্ত হৃদয় মন্দিরে বসে জেনে নিও তার কি চাওয়া পাওয়া রয়েছে, কি কামনা, কি বাসনা রয়েছে। পূর্ণ করো মনস্কাম ও হে প্রভু গজানন, সখী সখী পর বিমোচন। গণেশের বন্দনা কালে তার স্বামী সন্তানের মঙ্গল কামনায় এই শাখা সিঁদুরকে উজ্জ্বল রাখার জন্য ঈশ্বরের পার করতে মতি রেখে মায়ের চরণে মতি রেখে সেই মাটি আমার দান দক্ষিণা করেছে 10 টাকা। আরেকজন সেই ভক্তের সন্তান, তাকে দেখে আমার অনুভব হলো নিশ্চয় সে কোনো দানির সন্তান হবে। আজ কি করেছে, জন্ম থেকে আজ অবধি যত ধন সঞ্চয় করেছে তার থেকে 20 টাকা দান দক্ষিণা করেছে প্রভুপাদ যুগোচর করতে। অবশ্যই যেন মধুসূদন তাদের যেন কৃপা করুক, ধনে জনে যেন ভরপুর করুক, নাক হইতে মুক্ত করে মা মনসা দেবী তাদের যেন দুঃখ দায়িত্ব থেকে মোচন করে এই কামনা করবো আমি প্রভুপাদ যুগোচর করতে। ও গো চতুর মুখে প্রজাপতি তোমারে রোজে স্তুতি তব করে গণেশ ঠাকুরের বন্দনা কালে ভক্তি ভরে তারা দান দক্ষিণা করেছে। অহে গজানন গমা মনসা দেবী, জগতের বিঘ্ন মোচন করিতে তুমি এসেছো এই অবনীত অবতার হয়ে গণেশ রূপে। তাই তো নিজ গুণে কৃপা কর মিনতি জানাই তোমার চরণে আমি করি প্রণিপাত। চতুর মুখে প্রজাপতি তোমারে রোজে স্তুতি তব করে যতই
অতি গজানো তুমি ব্রহ্মরূপে ছোট্ট বালককে করে নিয়ে মা মনসার গুণগানে এই গণেশ ঠাকুরের সম্বন্ধনা কালী দান দক্ষিণা করেছেন। আরেকজন মাটি আমার সংসারে উন্নতি করবে ঈশ্বরের পার করতে গণেশ চরণে এসে 20 টাকা দান দক্ষিণা করেছেন। ওগো ভুবন মোহিনী মা, জগৎ জননী মা, হে গজানো, যে আশা নিয়ে করেছে দান তুমি নিজ গুণে কৃপা করে ওগো চারি হস্তে আশিস করো দান, ভক্তের সদাই করো কল্যাণ, রোগ সখী করো বিমোচন। তুমি মহিমাতে মত্ত হয়ে অতুল চরণ পেয়ে তব তথ্য বর্ণিতে না পারি। গণেশ চরণ আসে রচিল কে তথা দাসে, সবাই মিলে বলো হরি হরি। গণেশ ঠাকুরের বন্দনা পর্ব সমাপ্ত করেছি। এখনো পর্যন্ত অনেক মায়েরা আছেন, তারা এখনো পর্যন্ত মায়ের পাদপদ্মে দান দক্ষিণা করলেন না। কিন্তু মাগো, এই মা মনসার রসগুণ গান শ্রবণ করতে হলে, মায়ের কাছে কিছু চাইতে হলে, কিছু পেতে হলে দান আপনাই করতে হবে। কেন? প্রমাণ করেছেন মহাজনগণ, দানবিহীন যেবা শুনে মনসার গীত অঘর নরক কুণ্ডে হই তার পতিত। দান ছাড়া মনসা গীতি যদি শ্রবণ করতে হলে আমাদের সে মহা অপরাধী হয় আমরা। শুধু তাই নয়, চর্মচক্ষুতে যদি মনসার নাগদর্শন হয় কিংবা চর্মকর্ণে যদি মনসার গীতি প্রবেশ করে, যথাসাধ্য যৎকিঞ্চিৎ দান করিয়া যে যাহা কামনা করলে মনসা দেবী তার সর্বস্ব অপরাধ মার্জনা করে ভক্তের তার রাঙা উভয়াচলে স্থান দেন। আরো বলেছেন, এই মা মনসার মঙ্গল গীতি কি করে শুনতে হয়? আতবতণ্ডুল কিংবা মুদ্রা দান করতে হয়। কিছু মুদ্রা দান করতে গেলে মায়ের চরণে মা মনসা দেবী খুশি হয়ে যান এবং সেই ভক্তকে তিনি চারি হস্তে আশীর্বাদ প্রদান করে থাকেন। তাই আসুন, যদি পারেন যা যথাসাধ্য দান করুন মায়ের পাদপদ্মে। দেখুন মাগো, মানুষ করে জন্ম নিয়েছি, কখন যে আমাদের ডাক চলে আসলে আমরা সবাই চলে যাব। কেউ আমরা সারা জন্ম বেঁচে থাকতে আসেনি। কে কখন যে এখান থেকে চলে যাবো এই কথা কেউ জানে না। যাবো তো নিশ্চিত। এটা হচ্ছে মর্তধাম। এই মর্তধামে মৃত্যু অবশ্যই। বড় বড় মুনি ঋষিগণ এই মাটিতে জন্ম নিল, তাদেরকে যেতে হয়েছে, আমাকে আপনাকে সবাইকে যেতে হবে। কিছুই থাকবে না অস্তিত্ব এই ধরাধামে। তাই এমন একটি কর্ম করে যান যেন আপনাকে মা মনসা দেব যেন তার কৃপানয়ন দর্শন করুক এবং ভক্তকে যেন সেই পূর্ণ অধিকার দিয়ে যেন মানুষ করে যেন জন্ম দেন, এই কামনা করবো আমি মাতৃপাদপদ্মে। ও গো গণেশের বন্দনা আমাদের হলো সমাপন। মা মনসার চরণে আমি লইলাম শরণ।
আমার রথ সাজি এসো মহা একেবারে রথ সাজি এসো মহামায়া গো ও মা মনসা দেবী। ও জয় জয় মা পদ্মাবতী নির্মাণে যে কইল নির্মাণ উৎপত্তি পাতালপুরী ওমা তুমি দেবী বিশ্বহরী হইলে অধিষ্ঠান মাগো তোমার সেবিকা এলো পূজা করিতে রত্ন দিল মা ভক্তের সদাই করহ কল্যাণ। এদিকে জানিস আজ মা মনসার রজনীর প্রথম রজনীতে মা মনসার গীতি শ্রবণ করতে এসে মায়ের যুগল পাত করতে এই মানব জন্মকে ধন্য করিতে তিনি পূজা করার জন্য জন্ম থেকে নিয়ে আজ অবধি যত ধন সহ্য করেছেন তার থেকে তার ধর্মের খাতায় 50 টাকা দান দক্ষিণা করেছেন যেন মা মনসা তার জন্য কল্যাণ করুন এই কামনা করবো আমি মাতৃপাদ বলতে মাগো। জানি না ভক্তের কি অভিলাষ কি কামনা কি বাসনা আমার নিকটে সে যে প্রকাশ করে নাই তুমি তো অন্তর্যামী দেবী জগতেরই কল্যাণ করিতে এসেছো সাদের সিজুয়া ধাম ছেড়ে আমাদের নবধাম সিজুয়া নগরে। তাই মাগো ভক্তকে তুমি নিজ গুণে কৃপা করো মিনতি জানাই তোমার চরণে আমি করি প্রণিপাত। দানের সঙ্গে দক্ষিণা ধনে বংশে করিও কল্যাণ। তাই দেবী মনসার জন্ম হলো কি করে তাই সংক্ষেপে বর্ণনা করছি। ওগো যে বিষয় রাখিল হর কত পত্রের উপর পক্ষী খেয়ে ফেলিল মহাতেজস্বরী এই দেবাদিদেব মহেশ্বরের
ব্রহ্মচর্য যখন স্খলিত হয় তখন পদ্মপত্রে নন দিয়ে বাসুকির ভান্ডারে গিয়ে উপনীত হলো। তাই বাসুকি এবার কি করছে, সুন্দর করে তাকে নির্মাণ করছে। কিভাবে? রক্ত হইতে মাংস কইল, তার উপরে দেখো চর্ম দিল, শরীর গঠিল ভাগে ভাগে। রক্ত হইতে মাংস কইল, তার উপরে চর্ম দিল, শরীর গঠিল ভাগে ভাগে। আবার মেরুদণ্ড সুন্দর, সে ৩৫ পাঁজর, মস্তগণের মান হইল আগে গো। গোটা তিন নয়ন কমল বিমল গো। সম্ভরের কুমারী নাম হইল বিশহরী, আনন্দিত পাতাল ভুবনে গো। শিবের যে কুমারী আনন্দিত জগইতে বদন গো। ভগবতী যিনি নাসা জন্ম লইল মনসা, আনন্দিত পাতাল ভুবনে গো। মস্তনাকে সঙ্গে নিয়ে সেবকের নিস্তার কারণ গো। আগর সেবা তোমার শরণ ওগো, ভক্তের বাঞ্ছা পূর্ণ ওগো, পুরা বাসা দেবী মা মনসা গো। ধনীরে ধন দাও, ও পুত্রের পুত্র রোগ শোক কর বিমোচন গো। জগত জীবন কবি বন্দিমা মনসা দেবী, দ্বিজ বড় আস্তিকের মাতা গো। দেবাদিদেব মহেশ্বরের কৃপায় এক এক করে ২টি সন্ততিকে জন্ম দিলেন, মনসা দেবী এবং নেতুলা সুন্দরী। মর্তপুরে পূজা প্রচারের জন্য তারা বড় লালায়িতা, তাই মনে মনে চিন্তা করছে যদি মর্তপুরে পূজা না হয় কোন দেবী দেবতার স্থান হবে না সে স্বর্গপুরে। তাই চম্পলা নগরে গেলেন দেবী মনসা, কেননা চম্পলার অদৃষ্ট ছিল চাঁদ সদাগর মহাশয়। যদি সেই যদি পূজা না করে
দেবীর যে স্বর্গপুরে স্থান হবে না, যার জন্য গেলেন সেই চাঁদের নিকটে পূজা চাইবার জন্য। তিরস্কার করে দেবী মনসাকে তাড়িয়ে দিলেন চন্দ্রবতী সদাগর। দেবী কথামৃত হয়ে এক এক করে তার লক্ষ্যের বাগানখানা ছেদন করে দিলেন, 6 পুত্রকে দংশন করলেন। শুধু তাই নয়, ওঝা ধনন্তরীকে বধ করলেন, তবু পূজা দিল না। অবশেষে দেবী মনে মনে চিন্তা করলেন আর কোনো পথ নেই। তখন দিদিনী তুলার কাছে গেলেন সুবুদ্ধির আশ্রয় নিতে। তাই কি বুদ্ধি প্রদান করেছে সতী বেহুলা এই মাতা মনসা দেবীকে? নেতুলা সুন্দরী যে এই বুদ্ধিটি প্রদান করেছেন, এবার আমরা নিজেদের দর্শন করব। চলে যাব সকল মিলে গন্তব্য জায়গায়। দেখুন, এই জায়গায় আমাদের মাত্র সপ্তম রজনী মা মনসার পাঁচালী হবে। তবে সপ্তম রজনীর মধ্যে যে সম্পূর্ণ দৃশ্য দেখিয়ে আমরা যে সমাপন করতে পারবো তা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে অনেকগুলা দৃশ্য ছেড়ে দিয়ে যেগুলো দৃশ্য আমরা ভালো মনে করবো আপনাদের সামনে তুলে ধরবো। অভিনয় দেখাতে গিয়ে বহু রকমের ত্রুটি হবে, যার ফলে আসল মঞ্চে কাউকে অপমান করবেন না, ক্ষমা দর্শন করবেন, এই কামনা করি আপনাদের চরণ পদ্মে। জয় মা মনসা দেবী জয়।